আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে আন্তরিকভাবে খুবই দুঃখিত বিগত 1 মাস আপনাদের ক্লাস না নিতে পারাই। আসলে বিগত 1 মাস খুব চাপে ছিলাম, ঠিক আছে। গত শুক্রবার, আগের শুক্রবারেও ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু কারেন্ট ছিল না, তাই নিতে পারিনি। আর গত শুক্রবার একটু ব্যস্ততার জন্য ক্লাস নিতে পারিনি, ছিলাম না তো। আর এমনিতে খুব ব্যস্ত, ঠিক আছে, যার জন্য ক্লাস নিতে পারি না। প্রতিদিন এই টাইমে আমার এমনিতে রেগুলার ক্লাস থাকে, মানে আমার প্রাইভেট ব্যাচে এই টাইমে রেগুলার প্রতিদিনই রাতে এই টাইমে প্রাইভেট ব্যাচের ক্লাস থাকে, ঠিক আছে। শুধুমাত্র শুক্রবারে তাদের প্রাইভেট কোনো ব্যাচের ক্লাস নাই, যার জন্য শুক্রবার আপনাদের শিডিউলটা দেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবারেও হঠাৎ মাঝে মাঝে ব্যস্ত হয়ে যায়, যার জন্য ক্লাসটা মিস হয়ে গেলে আর সপ্তাহে কোনোদিন নেওয়া হয় না। সকালবেলা যদি সকালবেলা আমি ব্যস্ত থাকি, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস চলে আমার, ঠিক আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস আছে, প্রাইভেট আছে, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাইভেট পড়ানো আছে। ওইদিকে আবার এসার পর থেকে শুধুমাত্র আপনার থেকে সময় পাই আর কি। জোহর থেকে মাগরিব পর্যন্ত বা জোহর থেকে এসা পর্যন্ত এই সময়টুকুই থাকে, এই সময়টুকুই পাই, তাছাড়া আর পাই না। এখন আপনাদের ক্লাস প্রতি শুক্রবার দেওয়া হয়েছে, হঠাৎ করে শুক্রবার ব্যস্ত হয়ে গেলে আর ক্লাস নেওয়া হয় না। পরের দিন সকালে নেবো, সকালেও ক্লাস, পরের দিন রাতে নেবো, রাতেও ক্লাস থাকে, ঠিক আছে। তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন আশা করি। আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে না এমন কেউ কিছু বলছেন নাকি? ভাই, কেউ ভয়েস শুনতে পান না? ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে না। দেখি তো, এমন কেউ আছেন ভাই ভয়েস শুনতে পান? হ্যাঁ, যাদের ওখানে ভয়েস শোনা যাচ্ছে না তার মানে তাদের ওখানে নেট সমস্যা, ঠিক আছে। ভাই, যারা ভয়েস শুনতে পাচ্ছে না তার মানে আপনাদের ওখানে নেট সমস্যা, আমার এখানে কোনো সমস্যা নাই। দু একজন শুনতে পাচ্ছে, তার মানে দু একজন শুনতে পারলে মানে আমার এখানে ঠিক আছে, ঠিক আছে। রঞ্জিত ভাই, ভয়েস শোনা যায় ক্লিয়ার, তাই না ভাই? আচ্ছা, মির্জা আব্বাস, ঠিক আছে। এবার তাহলে সবাই করে রাখি, মুট করে রাখি, আমি ক্লাস স্টার্ট করে দিই। এমনিতে লেট হয়েছে, ঠিক আছে। ক্লাস স্টার্ট করে দিই। আচ্ছা, তাহলে গতদিন ক্লাস করানো হয়েছিল। গতদিন আমরা এসি সার্কিট শুরু করছিলাম, মানে আমি আজকে যে ক্লাস নিচ্ছি এই ক্লাসের আগের ক্লাসে আমরা এসি সার্কিট করাইছি। এই ক্লাসের আগের ক্লাসে এই সার্কিটের বেসিক ক্লাস করানো হয়েছে, মানে এই এসি সার্কিটের একটা ক্লাস করানো হয়েছে, জাস্ট একটা ক্লাস এসি সার্কিট করানো হয়েছে। সেটা হচ্ছে 111, 13 এবং 15 নম্বর ম্যাথটা করা হয়েছে। 111, 13 এবং 15 নম্বর ম্যাথটা করা হয়েছে, ঠিক আছে। এখন বাকিগুলো দেখবো। আর 109, 10 তো এগুলো তো ইজি, এগুলো কোনো কঠিন বিষয় না। তো 111, 15 করছেন আপনারা, 13 করানো হয়েছে, ভিডিও আছে, এর আগে ক্লাস নেওয়া হয়েছে। তাহলে এর পরেরটা দেখি। আচ্ছা আচ্ছা, 111, 13, 15, 17, সরি 111, 13, 15, 17 নম্বর ম্যাথগুলো করানো হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আমরা 16 নম্বরটা সেম। তাহলে ফান্ডামেন্টাল তো এখানে কোনো সমস্যা নাই, ফান্ডামেন্টাল তো এর আগের ক্লাসে পড়ানো হয়েছে। তারপরে ফান্ডামেন্টালে যে কয়টা ম্যাথ আছে এই কয়টা ম্যাথের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলি, আমি সমাধান করে দেবো, সমস্যা নেই। 109 থেকে 17 পর্যন্ত এমন কেউ আছে যে ভাই বুঝি না? 109 থেকে 17 পর্যন্ত কারো কাছে 109 থেকে 17 পর্যন্ত এমন কোনো ম্যাথ লাগছে যে ভাই বুঝতে পারতেছে না? যদি এমন কোনো ম্যাথ আপনার কাছ থেকে থাকে, আপনি বুঝতে পারছেন না, তাহলে আমাকে বলতে পারেন, আমি সেটা দেখাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। তাহলে সবাই যেহেতু চুপচাপ, তাহলে সমস্যা নাই। তাহলে আমরা এসি পাওয়ার অ্যানালাইসিস চলে গেলাম, ঠিক আছে। এসি পাওয়ার অ্যানালাইসিসে চলে গেলাম। আচ্ছা, সবসময় প্রথম নম্বর ম্যাথটা দিয়ে শুরু করে, ঠিক আছে। এসি পাওয়ার অ্যানালাইসিস ম্যাথটা প্রথম নম্বর ম্যাথে কি বলছে? 119 নম্বর ম্যাথ। আচ্ছা, প্রথম নম্বর ম্যাথটা কি বলছে? 119, কালি শেষ। 119 নম্বর বলছে ক্যালকুলেট দ্য রিয়েল অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, ক্যালকুলেট দ্য রিয়েল অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার এট দ্য টার্মিনাল অফ নেটওয়ার্ক, অর্থাৎ কি বের করতে বলছে? পিটি সমান সমান ওয়াট এবং কিউটি তো না, টি এখানে একটা আছে, পি সমান সমান ওয়াট এবং কি কিউ সমান সমান ওয়াট। সার্কিট এটা আমাদের কি
বের করতে বলছে। তাহলে ভোল্টেজ কি দেওয়া আছে, যে V সমান সমান 100 ভোল্টেজ cos ওমেগা t প্লাস 15 ডিগ্রি প্লাস 15। তারপর I সমান সমান কত দেওয়া আছে, I সমান সমান 8 sin ওমেগা t প্লাস কত ডিগ্রি, 15 ডিগ্রি, sin ওমেগা t প্লাস কত ডিগ্রি, 15 ডিগ্রি, হ্যাঁ প্লাস 15 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলছে কি P এবং Q, কি বের করতে বলছে P এবং Q। ভাই মুট করে রাখি, মুট করেন না কে ভাই, মুট করে রাখেন ভাই, এই মুট করে রাখেন, কে কথা বলে কে? সরি আমি এমডি সজীবকে বের করে দিতে বাধ্য হলাম। এরকম হলে ভাই আমি চাই না একজনের জন্য একজন অসুবিধার সৃষ্টি হোক, ঠিক আছে? এটা এখানে ফাজলাম করার জায়গা না, এটা ক্লাসের জায়গা, ঠিক আছে? তাহলে এখানে কি দেওয়া আছে, একটা cos আর একটা কি দেওয়া আছে, sin, একটা cos আর একটা কি দেওয়া আছে, sin। তাহলে আমাদের সিগন্যাল দুইটাকেই একই রাখতে হবে, অর্থাৎ হয় দুটাকেই cos এর অথবা দুটাকে কি করতে হবে, sin এর, দুইটাকেই cos এর অথবা দুটাকেই sin এর রাখতে হবে, ঠিক আছে? একটা cos আর একটা sin দিলে হবে না, একটা cos আর একটা যদি sin দিই তাহলে হবে না। তাহলে এটা কি sin আছে, তাহলে একে যেহেতু কি করব, cos করে দেই, এটা কি আছে, sin আছে, কলম কোনটা নিলাম আবার, এটা কি আছে, এক মিনিট কলম কোনটা নিচ্ছি, ঠিক আছে তো, হ্যাঁ এখানে তাহলে 8 sin এখন cos 8 cos ওমেগা t প্লাস 15 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 90 ডিগ্রি, প্লাস 15 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। অর্থাৎ sin থেকে cos এ আসতে হলে জাস্ট কোণ থেকে 90 ডিগ্রি বিয়োগ করে নিতে হবে, কোণ থেকে 90 ডিগ্রি বিয়োগ করে নিতে হবে। তাহলে I সমান কত হবে, যে 8 cos ওমেগা t মাইনাস কত, 75 ডিগ্রি, ওমেগা t মাইনাস 75। এখন দেখেন একটু সবাই যে sin 15 ডিগ্রির মান যেটা ছিল cos মাইনাস 75 ডিগ্রির মান সেটাই হবে, sin 15 ডিগ্রির মান যেটা ছিল cos মাইনাস 75 ডিগ্রির মান সেটাই হবে। তার মানে কি আমাদের কনভার্ট করা ঠিক আছে। যদি sin 15 ডিগ্রির মান এক, cos মাইনাস 75 ডিগ্রির মান যদি আরেক আসতো, তার মানে আমাদের কনভার্ট করা ঠিক ছিল না। আমরা কনভার্ট যেটাতেই করি না কেন, সাইনে করি বা কসে করি, কনভার্ট যেটাই করি না কেন আমাদের মান সবসময় কি থাকতে হবে, সেম থাকতে হবে, মান সবসময় কি থাকতে হবে, সেম থাকতে হবে। যদি sin থেকে 90 ডিগ্রি বিয়োগ করি সেটা cos হয়ে যায়, সেটা কি হয়ে যায়, cos হয়ে যায়। তাহলে cos মাইনাস 75 ডিগ্রির মান যা, sin প্লাস 15 ডিগ্রির মান তাই, ঠিক আছে? এখানে চেঞ্জ হবে না। আপনি ক্যালকুলেটর দেখলে করতে পারেন, সমস্যা নাই। তাহলে pt সমান সমান, তাহলে p জানি সমান কি, যে p সমান সমান vi cos থিটা, কি সমান কি, vi cos থিটা। এই vi টা কিন্তু rms, এগুলা কি rms ভ্যালু, vi টা কি হবে, rms ভ্যালু। তাহলে এখানে লিখি vi, তাহলে v কত, 100 ভাগ কত, √2 গুণন i টা কত, 8 ভাগ কত, √2 গুণন কি, cos থিটা, এই থিটা cos থিটা, cos থিটা, এই থিটা মানে কি, ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, এই থিটা মানে কি, তাহলে আচ্ছা ভাই আপনারা কি ফাইজলামি করার জায়গা এটা, আমি বুঝি না কিছু, এটা ফাইজলামি করার জায়গা না ভাই। আপনি মানে আনমিউট করে অনুযায়ী কথা বলবেন ক্লাসে, বাকি লোককে ডিস্টার্ব করবেন। ক্লাস নিয়ে হচ্ছে আজ 1 মাস পরে ক্লাস নেন, তাহলে যদি ঝামেলা সৃষ্টি করেন এটা ঠিক না। নিজে অন্য কাউকে অসুবিধা সৃষ্টি ফেলবো না, ঠিক আছে? এই আচরণটা আমরা বন্ধ করি, যে নিজের জন্য অন্যজন যেন সমস্যার সৃষ্টি না হয়। ক্লাসে যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে ক্লাস নেওয়া যায় না, একজন ক্লাস বুঝতে পারে। তাহলে কি vi cos θ, তাহলে v মানে কি, v rms, i কি, i rms, তাহলে v rms কি
100 ভাগ √2 গুণন IRMS কত 8 ভাগ √2, কারণ কি এটা কি ম্যাক্সিমাম ভ্যালু, এটা কি ম্যাক্সিমাম ভ্যালু। আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু √2 দ্বারা ভাগ করলে কি হয়ে যায় RMS ভ্যালু হয়ে যায়, ম্যাক্সিমাম ভ্যালু √2 দ্বারা ভাগ করলে RMS ভ্যালু হয়ে যায়। তাহলে cos θ মানে কি, cos θ মানে যে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। ভোল্টেজ অ্যাঙ্গেল কত ছিল, ভোল্টেজ অ্যাঙ্গেল ছিল কত ছিল, ভোল্টেজ অ্যাঙ্গেল 15, ভোল্টেজ অ্যাঙ্গেল কত ছিল 15, কারেন্টের অ্যাঙ্গেল কত ছিল, কারেন্টের অ্যাঙ্গেল ছিল -75, সূত্রে মাইনাস আছে আর এই মাইনাস মাইনাস আছে কি হচ্ছে প্লাস, কত 75, প্লাস কি 75। আমি আবারও বলতেছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখি ভাই, যে সূত্রটা কি VRMS IRMS cos θ, ম্যাক্সিমাম ভ্যালু 10, তাহলে 10 কে √2 দ্বারা ভাগ করলে RMS হবে, ম্যাক্সিমাম ভ্যালু 8, তাহলে 8 কে √2 দ্বারা ভাগ করলে কি RMS হবে, তাহলে VRMS IRMS পাইলাম। এবার কি cos θ, cos θ বলতে কি যে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত 15 মাইনাস মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে কারেন্টের অ্যাঙ্গেল কত -75, তাহলে সূত্রের মাইনাস কারেন্টের অ্যাঙ্গেলের মাইনাস, তাহলে মাইনাস মানে কি হবে প্লাস হবে, তাহলে কি হলো যে VI cos θ। তাহলে তোমরা ক্যালকুলেটর করে দেখি কত আছে, যদিও বারবার ক্যালকুলেট করব না, এখন জাস্ট এটা ক্যালকুলেট করতেছি আর কি। আচ্ছা 2 গুণন cos কত ডিগ্রি 90 ডিগ্রি, cos কত ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে কি এটা কি হচ্ছে রিয়েল পাওয়ার 0 ওয়াট হচ্ছে, কত হচ্ছে 0 ওয়াট, ঠিক আছে 0 ওয়াট, কত হচ্ছে 0 ওয়াট। আচ্ছা এখন কি হবে Q, Q সমান কি যে VI, এটা RMS কিন্তু দুইটাই RMS, দুইটাই VRMS sin θ, VRMS VI sin θ, VI sin θ। তাহলে আগে তো দেখছি যে 100 গুণন 8 ভাগ 2 গুণন কি sin 15 প্লাস কত 75, তাহলে কত হচ্ছে যে 8000 সরি হ্যাঁ 800 ভাগ কত 200, তাহলে কত হচ্ছে 400, এর 400 কি ভাগ, এটা কি 400 ভাগ, এটা আমাদের নির্ণীত অ্যানসার, ঠিক আছে 400 ভাগ নির্ণীত অ্যানসার। এই ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে ভাই, যদি সমস্যা থাকে তাহলে বলতে পারি, সমস্যা নাই আমি অ্যানসার দেব, কারো কোনো সমস্যা থাকলে এই ম্যাথটাতে বলতে পারি। ম্যাথটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি। আচ্ছা কারো কোনো অসুবিধা নাই তাহলে, তাহলে এটা মুছে দিলাম। এখন 122 নাম্বার ম্যাথটা দেখবো, 122 121 22 একই, তার 22 নাম্বার ম্যাথটা দেখবো, এবং 22 নাম্বার এটা হচ্ছে ফান্ডামেন্টাল, ঠিক আছে সরি হারমোনিক্স, ঠিক আছে এই হারমোনিক্স টাইপ বিশিষ্ট ম্যাথ কিভাবে সলভ করা, তার আগে দেখি 122 কি বলছে। 122 কি বলছে, বলছে ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ সিরিজ এসি সার্কিট হ্যাভিং ফ্লোয়িং ডাটা, হ্যাভিং ফলোয়িং ডাটা, তাহলে ভি সমান কত 100 ভাই কোন অধ্যায় করে দিয়েছেন, আমরা তো রনি কলেজ বই খুঁজে পাচ্ছি না ভাই 122 নম্বর তো এসি, এসি দেখেন এসি পাওয়ার, এটা হচ্ছে রনি কলেজ বই না ভাই, রনি কলেজ বই না, এসি পাওয়ার অ্যানালাইসিস দেখেন চ্যাপ্টার 13.12, আমারটা তো আপডেট মানে সেকেন্ড এডিশন। আচ্ছা এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে এখান থেকে আমাদের কি বের করতে বলছে যে পাওয়ার ফ্যাক্টর অফ সিরিজ সার্কিট, পাওয়ার ফ্যাক্টর অফ সিরিজ সার্কিট অর্থাৎ cos θ বের করতে বলছে, যে cos θ সমান সমান হোয়াট, cos θ সমান সমান হোয়াট আমাদের
বের করতে বলছে, এটা বের করব। আচ্ছা, এখানে কনস্ট্যান্টের সমাধান ওয়ার্ড আমরা জানি, কনস্ট্যান্টের সমাধান কি জানি যে কত পি ভাগ কি এস, পি ভাগ এস অর্থাৎ কি ওয়াট ভাগ কি ভিএ, ওয়াট ভাগ কি ভিএ অর্থাৎ এখানে কি হবে ওয়াট ভাগ কি হবে ভিএ, ওয়াট ভাগ কি ভিএ। তাহলে আমাদের এখন উদ্দেশ্য কি ওয়াট বের করা এবং ভিএ বের করা। উদ্দেশ্য কি ওয়াট বের করা এবং অর্থাৎ অ্যাকটিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার বের করা, অ্যাকটিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার বের করা। আচ্ছা ভাই একটু ইনফরমেশন নেই সবার থেকে, ক্লাস কি ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে ক্লাসে? রেসপন্স করি কিও ভাই? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। যদি কোনো সমস্যা হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। সমস্যা হলে আমাকে জানাই, ঠিক আছে? কারণ ক্লাস নেই সপ্তাহে একদিন, আর সেই একদিনে যদি আবার ঝামেলা হয় তাহলে সমস্যা না। সমস্যা হলে আমাকে বলেন, অবশ্যই সমাধান হবে ইনশাআল্লাহ। ভাই বইটা খুঁজে পাচ্ছি না, ভাই বই খুঁজে না পারলে তো আমার কিছু করার নাই, আমি কি আপনাকে বলবো? আমি হচ্ছে সেকেন্ড এডিশন রনি পারভেজের সেকেন্ড এডিশন, রনি পারভেজের সেকেন্ড এডিশন ইলেকট্রিক সার্কিট। এটা আমরা ইলেকট্রিক সার্কিটে ছিলাম না, আমি তো ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি। আমরা কি ছিলাম যে ইলেকট্রিক্যাল সার্কিটে ছিলাম। ইলেকট্রিক্যাল সার্কিটে অর্থাৎ রনি পারভেজ বইয়ের পার্ট 3 তে ইলেকট্রিক্যাল সার্কিটের 122 নম্বর ম্যাথ, পার্ট 3 তে ইলেকট্রিক্যাল সার্কিটের 122 নম্বর ম্যাথ, ঠিক আছে? তাহলে আমাদের এখন কি করতে হবে ওয়াট বের করতে হবে। কি বের করতে হবে ওয়াট। দেখেন একটু সবাই নজর দিয়ে দেখেন যে দেখেন এখানে 100টি, এখানে এখানে আবার কি 300টি, তাহলে এর ফ্রিকোয়েন্সি আলাদা না? আবার দেখেন এটার ফ্রিকোয়েন্সি কি আলাদা, দুজনের ফ্রিকোয়েন্সি কি আবার আলাদা, এক একজনের ফ্রিকোয়েন্সি এক এক রকম। তাহলে এটা আমরা কি এটাকে বলে হারমোনিক্স, ঠিক আছে? এটাকে বলে হারমোনিক্স। তাহলে যখন হারমোনিক্স ইকুয়েশন দিবে এরকম, ভাই ক্লাসগুলা আপলোড দিলে ভালো হয়, হ্যাঁ সব দেবো, ঠিক আছে? যাও এখানে কি দিতে তাহলে যে 100টি একই সিগন্যালে, দেখেন একই সিগন্যালে একটা ফ্রিকোয়েন্সি আছে একরকম, আবার ফ্রিকোয়েন্সি আরেক রকম। ওই সিগন্যাল একই সিগন্যালের ফ্রিকোয়েন্সি একরকম, আবার কি অন্যরকম, অর্থাৎ একই সিগন্যালে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি আছে। এরকম একই সিগন্যালে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি থাকলে তাকে কি বলে হারমোনিক্স, তাকে কি বলে হারমোনিক্স। তাহলে হারমোনিক বিশিষ্ট সমীকরণে কিভাবে পাওয়ার বের করে আমরা একটু খেয়াল করি, ঠিক আছে? হারমোনিক বিশিষ্ট সমীকরণে পাওয়ার বের করতে হবে। এখানে আছে কয়টা, দেখেন তো দুইটা আছে, এই একটা টার্ম এই একটা টার্ম, দুইটা টার্ম। ভোল্টেজের কয়টা টার্ম, দুইটা টার্ম, এই একটা টার্ম এই একটা টার্ম, দুইটা টার্ম। তাহলে এই দুইটা টার্মের জন্য দুইটা ভিন্ন ভিন্ন পাওয়ার বের করতে হবে, দুইটা টার্মের জন্য দুইটা ভিন্ন ভিন্ন পাওয়ার বের করতে হবে। যে দুইটা পাওয়ারের যোগফল হবে টোটাল পাওয়ার, যে দুইটা পাওয়ারের যোগফল হবে কি টোটাল পাওয়ার। তাহলে টোটাল কলমটা এখন রাখি, সমস্যা। তাহলে টোটাল পিটি হবে, একটু দেখেন টোটাল পিটি কি হবে যে এই পাওয়ার এবং এই পাওয়ার। এখন কথা হচ্ছে ভাই আপনারা বলতে পারেন যে ভাই টোটাল পাওয়ার তো বুঝলাম, যে এখানে ভোল্টেজ দুইটা আছে, এই একটা কারেন্ট দুইটা আছে, এই একটা এবং এই একটা, দুইটা টার্ম, ভোল্টেজের দুইটা টার্ম, কারেন্টের দুইটা টার্ম। তাহলে পাওয়ারের কি দুইটা টার্ম বের হবে। এমন কথা ভাই কোন ভোল্টেজ মানে ভোল্টেজের কোন টার্মের সাথে কারেন্টের কোন টার্ম কি গুণ হবে, মানে ভোল্টেজের কোন টার্মের সাথে কারেন্টের কোন টার্ম গুণ হয়ে পাওয়ার হবে, এটা হচ্ছে মেইন প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে সবার। তাহলে আমরা দেখব যার যার ফ্রিকোয়েন্সি সমান তার কি হবে পাওয়ার বের হবে। দেখেন এখানে 100টি, এখানে 100টি, তার মানে এই ভোল্টেজ টার্ম এবং এই কারেন্ট ভোল্টেজ টার্ম এবং এই কারেন্ট টার্ম দিলে কি একটা পাওয়ার দিবে। আবার এর ফ্রিকোয়েন্সি 300, এর ফ্রিকোয়েন্সি 300, তাহলে এই দুজন মিল হবে, অর্থাৎ যাদের যাদের ফ্রিকোয়েন্সি সেম তারা মিল হবে, ঠিক আছে? তারা মিল হবে। তাহলে আমরা এখন দেখি যে P সমান এখন দেখি মানে PT সমান এখানে কত দেখছি যে VI, তাহলে কত হচ্ছে V গুণন কত 5, V গুণন I ভাগ 2 গুণন cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত 60 যোগ, তারপরে কি এই দুইটার কি ফ্রিকোয়েন্সি সেম, তাহলে এই দুইটা মিলে আরেকটা পাওয়ার বের হবে। সেম কথা যে 15 গুণন 20 ভাগ কত 2 গুণন cos 0 মাইনাস কত ডিগ্রি 30 ডিগ্রি, 0 মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের কত আসবে যে 15 গুণন 20 ভাগ 2 100 গুণন 5 ভাগ 2 cos মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে? পাওয়ারটা আসবে হচ্ছে আমাদের এখানে যে 255 সরি কত আসবে 255 ওয়াট। সবাই একটু নজর দিয়ে দেখি তো পাওয়ারটা ঠিক আছে কিনা, বইয়ের সাথে মিললো না, একটু দেখি
যে 100 গুণন 5 ভাগ 2 গুণন cos কত ডিগ্রি -60 ডিগ্রি যোগ 15 গুণন 20 ভাগ 2 cos -30 ডিগ্রি। ঠিক আছে 255 বইতে ভুল আছে কারেকশন করে নিন 255 তাহলে পিটি পাইলাম অর্থাৎ এই যে টোটাল যে পাওয়ার টোটাল পাওয়ারটা কি পেলাম এখন কি লাগবে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার মানে কি ভিআর কি অ্যাপারেন্ট পাওয়ার সূত্র কি অ্যাপারেন্ট পাওয়ার সূত্র হলো যে ভোল্টেজ এবং কারেন্টের কি গুণফল টোটাল অ্যাপারেন্ট পাওয়ার কি যে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল তাহলে টোটাল ভোল্টেজটা কি টোটাল ভোল্টেজ বের করতে হবে এবং টোটাল কারেন্ট বের করতে হবে তাহলে টোটাল অ্যাপারেন্ট পাওয়ার পাবো তাহলে হারমোনিক্সের টোটাল ভোল্টেজ পাওয়ার নির্ণয়ের সূত্র দেখি হারমোনিক্সের টোটাল ভোল্টেজ নির্ণয় করার সূত্রটা দেখি হারমোনিক বিশিষ্ট ইকুয়েশনের ভোল্টেজ বা কারেন্ট বের করা রেজাল্টেন্ট কারেন্ট হারমোনিক বিশিষ্ট ইকুয়েশনের রেজাল্টেন্ট কারেন্ট বা রেজাল্টেন্ট ভোল্টেজ অর্থাৎ হারমোনিক বিশিষ্ট ইকুয়েশনের রেজাল্টেন্ট জিনিস বের করার সূত্র হচ্ছে সাপোজ ভোল্টেজই হবে যে কি হবে যে রুট ওভার কি হবে যে দেখেন 100 ভাগ √2 স্কয়ার যোগ আবার কি হচ্ছে এখানে যে 15 ভাগ √2 স্কয়ার সমান কত হচ্ছে এখানে সমান দেখে নেই আচ্ছা ওটা দেখতেছি তার আগে দেখি আই তাহলে টোটাল আই কত হবে আইটি এটা আরএমএস ঠিক আছে এটাও কি আরএমএস তাহলে আরএমএস টা কত হবে সেম কত হচ্ছে এখানে 5 ভাগ কত √2 স্কয়ার যোগ এখানে কত যে 20 ভাগ √2 স্কয়ার অর্থাৎ কি যে রুট ওভার প্রত্যেকটা কি আরএমএস ভ্যালুর বর্গের যোগফল রুট ওভার প্রত্যেকটার আরএমএস ভ্যালুর বর্গের কি যোগফল হবে তাহলে দেখি বর্গের যোগফল কত হলো 100 স্কয়ার ভাগ 2 যোগ 15 স্কয়ার ভাগ 2 কত হচ্ছে এখানে 71.5 সমান এটা কত হবে রুট ওভার 5 স্কয়ার ভাগ 2 যোগ 20 স্কয়ার ভাগ 2 14.57 কত 14.57 তাহলে এখান থেকে আমরা কি এস পেয়ে যাব এস সমান কি জানি আমরা ভিআই এস সমান কি জানি ভিআই তাহলে কত 71.5 গুণন 14.57 তাহলে 71.5 গুণন 14.57 কত হচ্ছে 1042.3 ভিএ এইটা পেয়ে গেলাম তাহলে আমরা টোটাল কি আমরা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে গেলাম তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে যে ওয়াট কত 255 ভাগ 1042.43 255 ভাগ অ্যানসার কত হচ্ছে 0.244 এটা হচ্ছে আমাদের নির্ণীত কি অ্যানসার এটা হচ্ছে আমাদের কি নির্ণীত এখন কথা হচ্ছে আরেকটা কথা থাকতে পারে যে ভাই এখানে সার্কিট এই যে পাওয়ার ফ্যাক্টর 0.244 নির্ণয় করলাম পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং নাকি লিডিং এই প্রশ্নটা অনেক সময় থাকতে পারে যে ভাই পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং নাকি লিডিং একটু মানে ভালো করে দেখি দেখেন ভোল্টেজ কত ডিগ্রি 0 ডিগ্রি কারেন্ট ওই ইকুয়েশন ওই ওখানে কারেন্ট কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে প্রথম টার্মে ভোল্টেজ কি কারেন্ট কি আছে এগিয়ে আছে কিন্তু সেকেন্ড টার্মে ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি কারেন্ট অ্যাঙ্গেল কত +30 ডিগ্রি তাহলে সেকেন্ড টার্মেও কি ভোল্টেজ কারেন্ট কি এগিয়ে আছে তাহলে দুই টার্মে কারেন্ট যেহেতু এগিয়ে তার মানে কি কারেন্টটা কি তার মানে কি সার্কিট কি ভোল্টেজ থেকে কারেন্ট এগিয়ে থাকা সার্কিট কি হয় লিডিং হয় সেজন্য এখানে আমরা কি দেব লিড দিতে পারি ঠিক আছে এখানে কি দিতে পারি লিডিং দিতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা এই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি ভাই ম্যাথটাতে কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারি সবাই একটু দেখি যদি কোনো সমস্যা থাকে বলি বইতে ভুল আছে ভুলটা সংশোধন করে নেই আর কোনো সমস্যা থাকলে বলি আচ্ছা কারো কোনো সমস্যা নাই সমস্যা যেহেতু নাই তাহলে পরের ম্যাথটা কোথায় যাব ক্যালকুলেট দ্য পাওয়ার রিঅ্যাক্টিভ এন্ড টার্মিনাল নেটওয়ার্ক তো রিঅ্যাক্টিভ অ্যাক্টিভ পাওয়ার বের করতে পারবেন সেম ম্যাথ আগেরটার মতই অর্থাৎ কত 119 নম্বরের মতই এটার করাবো না
119 20 একই রকম, 121 22 একই রকম, 123 আবার 119 এর মতনই, সেজন্য এটা করে দিলাম না, ঠিক আছে? যেটা আপনারা পারবেন সেটা করে দিলাম না। আচ্ছা 124 নম্বর কি বলছে, এসি সিরিজ সার্কিট ভিটি এত আইটি এত, হোয়াট আর দ্য রেজিস্টিভ এন্ড রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ দ্য ইম্পিডেন্স। এটাও পারবেন, এটাও খুবই ইজি জিনিস, পারবেন আপনারা, আর যদি চান তাহলে করে দিতে পারো, ঠিক আছে? এটাও খুবই কঠিন কোনো কিছু না, সহজ জিনিস, যদি চান আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। মুছে দিলাম এটা তাহলে। আচ্ছা ভিন্ন যেহেতু আসছে তাহলে ভিন্নটা একটা করে দিই। আপনারা যেটা পারেন সেটা আমি করে দিলে অনেক সময় লাগবে, আপনারা যেটা পারবেন সেটা বাদে যেটা পারবেন না সেটা করে দিলে দ্রুত মানে অনেকগুলো করা যাবে একদিনে, বুঝছেন? আচ্ছা তাহলে 124 নাম্বারটা দেখি, 123 হলো 119 এর মতই, ঠিক আছে? 124 একটু ভিন্ন তাই একটু করে দিচ্ছি। 124 কি বলছি, এসি সার্কিট হ্যাজ ভিটি সমান কত দেওয়া আছে, ভিটি সমান দেওয়া আছে 310 সাইন, 310 সাইন কত 200 পাই টি, 200 পাই টি মাইনাস 45 ডিগ্রি, 200 পাই টি মাইনাস 45 ডিগ্রি, এবং আইটি সমান কত দেওয়া আছে, আইটি সমান দেওয়া আছে 31 cos কত ডিগ্রি, 31 cos 200 পাই টি প্লাস 30 ডিগ্রি, 200 পাই টি প্লাস 30 ডিগ্রি। এখান থেকে কি বলছে, রেজিস্টিভ রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ দ্য ইম্পিডেন্স, অর্থাৎ R সমান সমান ওয়াট এবং কি রিঅ্যাক্টিভ, অর্থাৎ X সমান সমান ওয়াট, R সমান সমান ওয়াট এবং X সমান সমান ওয়াট, এখান থেকে সার্কিট থেকে আমাদের কি বের করতে বলেছে, R সমান সমান ওয়াট এবং X সমান সমান ওয়াট সার্কিট থেকে আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি এখানে কি আছে, সাইন, এটা কি আছে cos, তো সাইন cos থাকলে তো সমাধান করা যাবে না, দুটাকেই cos বা দুটাকেই সাইন করতে হবে, তাহলে উপরে একটু আগে সাইন কে cos করছি, তাহলে এখনো সাইন কে cos করি, cos কে সাইন আবার প্লাস 90 ডিগ্রি দিলেই হবে, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। যাও তাহলে সাইন কে তখন cos এ দেব, তখন কি কোণ কি করব, মাইনাস করব, কত ডিগ্রি, কোণ কি করব কত ডিগ্রি মাইনাস করব, 90 ডিগ্রি, তাহলে কি cos, ওখানে হচ্ছে না, এখানে জায়গা নেই, এখানে দেখি যে তাহলে ভিডি সমান সমান কত হচ্ছে, যে 310 cos 200 পাই টি মাইনাস 45 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 90 ডিগ্রি, মাইনাস 45 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 310 cos 200 পাই টি মাইনাস কত 135 ডিগ্রি হচ্ছে, মাইনাস কত 135 ডিগ্রি, তাহলে এটাও cos এটাও cos আসলো। এখন আমাদের কি বের করতে হবে, আর r এবং x, এটা তো অনায়াসে বের করতে হবে। z সমান কি জানি আমরা, যে v বাই কি, z সমান কি জানি v বাই i, তাহলে v টা কত দেখেন, v বাই কি i জানি, তাহলে এখানে উপরে যদি rms নে ম্যাক্সিমাম নেই, নিচেও ম্যাক্সিমাম নিতে হবে, উপরে rms নিলে নিচেও rms নিতে হবে, উপরে যেটা নিচেও সেটা নিলেই হবে, মূলত এটা rms এটাও কি rms, উপরে ম্যাক্সিমাম নিলে কি উপরে ম্যাক্সিমাম নিলে নিচেও ম্যাক্সিমাম নিলে ওই দুইটা আস্তে আস্তে, আমি অত দিক না যাই সরাসরিতে যাই, দেখেন তাহলে এটা কি rms না, এটাও কি rms, তাহলে rms মানে কি, যে 310 অ্যাঙ্গেল অফ কত, অ্যাঙ্গেল অফ কত হচ্ছে 135 ভাগ কত √2 ডিভাইডেড বাই কত, যে 31 অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি ভাগ কত √2 তো কেটে যায় ভাগ করে, তাহলে আমাদের এই আসতেছে কত, কমপ্লেক্স যে 310 অ্যাঙ্গেল মাইনাস 135 ডিগ্রি ভাগ 31 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে আমাদের এখানে আসতেছে রেজিস্টিভ কম্পোনেন্ট কত আসতেছে, r সমান কত আসতেছে, এখানে r সমান মাইনাস 9.65 ওহম, x সমান কি আসতেছে মাইনাস 2.58, মাইনাস 2.58 ওহম, এটা হচ্ছে আমাদের কি নির্ণীত অ্যানসার, এটা আমাদের কি নির্ণীত অ্যানসার, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। ইমরান আসো, ইমরান
আচ্ছা, কারো কোনো ম্যাথে সমস্যা আছে? মির্জা আব্বাস ভাই, জি ভাই, এই যে x সমান 2.58 এটা কিভাবে আসলো? x সমান 2.5, ও ভাই এটা কি করেন, এটা সমাধান করেন তাই তো আসবে। এই যে এটা সমাধান করেন তাই তো এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এটা সমাধান করলে কি আসবে দেখেন, এটা সমাধান করলে আপনার আসবে যে -9.65 মাইনাস জিএফ কত আসবে 2.58 মাইনাস জিএফ কত আসবে 2.58। ঠিক আছে, তাহলে প্রথমে কি কার মান হয়, x এর আর এর মান হয়, পরেরটা কার মান হয়, x এর মান হয়, সেভাবে এখানে বসাই দিছি। মানে এই মানটাকে রেক্টেঙ্গুলারে ভাগ করেন, রেক্টেঙ্গুলার ফর্ম দিয়ে মানটাকে ভাগ করেন, অটোমেটিক কোনটা আসবে, এটা আসবে, অটোমেটিক কোনটা আসবে, এটা আসবে। তাহলে কি প্রথমে আর এর মান, পরে কি হয়, x এর মান, তাই প্রথমে আর এর মান দিয়েছি, পরে কি দিয়েছি, x এর মান দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই, প্রশ্ন করব, ঠিক আছে, কেউ বুঝতে না পারলে প্রশ্ন করব, প্রশ্ন যদি না করি তাহলে ডাউট ক্লিয়ার হবে না। আচ্ছা, এখন দেখেন এ নাম্বারটা একই রকম, ঠিক আছে ভাই, নাকি দেখি, হ্যাঁ জেড বের করতে বলছে, তাই না? কি বলছে যে ফর দা সার্কিট 125 নম্বর, ফর দা সার্কিট গিভেন বিলো ভিটি এত এবং আইটি এত, তাহলে ফাইন্ড দা সার্কিট প্যারামিটার অফ জেড, জেড একই রকম, সেম পদ্ধতি, অর্থাৎ 124 এবং 125 একই রকম, সুতরাং আমরা এদিকে গেলাম না। ঠিক আছে, 26 নম্বর কি বলছে, ভিটি সমান সমান এত, আইটি সমান সমান এত, তাহলে এ ফাইন্ড দ্য এলিমেন্ট অফ জেড, সেম 124 25 26 সেম, কোনো আলাদা নাই, 124 25 26 সেম, কোনো আলাদা নাই। ঠিক আছে, তাহলে 127 নম্বরটা দেখেন, 127 নম্বরটা আপনাদের দেখেন। আচ্ছা, 127 দেখাবো, এক মিনিট, আমি কোনটা দেখাবো? আচ্ছা, এখানে কি 127 কি চাইছে, যে আই এবং পাওয়ার ফ্যাক্টর, তাহলে পরেরটা তো আই এবং পাওয়ার ফ্যাক্টর, তাহলে 128 দেখায়, সবথেকে বেটার হবে 128, এবং 28 এ অনেক কিছু চেয়েছে, তাহলে 128 নম্বরটা দেখেন, 127 28 দেখেন, 124 25 26 একই রকম, 124 25 26 একই রকম, 127 এবং 28 একই রকম, তাহলে 28 নম্বরে বেশি জিনিস চেয়েছে, সুতরাং 28 নম্বরটাই দেখায়। তারপরেও যদি কারো কোনো ওই ম্যাথ করতে কোনো অসুবিধা হয় বা না বোঝেন, অবশ্যই পরবর্তী ক্লাসে বলবেন যে ভাই পূর্বের ক্লাসে অমুকটা সমস্যা অথবা অমুক ম্যাথটা বুঝতেছি না, ম্যাথ নম্বর উল্লেখ করে বলবেন, আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে বা আমি যেটা ইগনোর করতেছি সেটা যদি আপনাদের ইগনোর করলে সমস্যা হচ্ছে বা করতে পারতেছেন না নিজে নিজে, আমরা বলবেন, আমি পরবর্তী ক্লাসে সমাধান করে দেব। আমি জাস্ট কি করে দিচ্ছি, রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো করছি না, প্রত্যেক নিয়মে একটা করে ম্যাথ দেখাই দিচ্ছি, যেগুলো সেম সেম জিনিস বারবার তো করতেছি না। ঠিক আছে, তাহলে দেখেন 128 নম্বর ম্যাথটা, 128 নম্বর ম্যাথটা কি বলছে, যে নিচের সার্কিটের প্রতিটি কম্পোনেন্টের জন্য রিঅ্যাকটিভ পাওয়ার নির্ণয় করো, প্রতিটি কম্পোনেন্টের জন্য রিঅ্যাকটিভ পাওয়ার। আচ্ছা, আমরা এটাতে অনেক কিছু বের করব, শুধু রিঅ্যাকটিভ পাওয়ার বের করব না। এটা কত, 3 ওহম, 5 ওহম, 9 ওহম, 50 ভোল্ট, অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি, 0 ডিগ্রি, 50 ভোল্ট, অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, 128। কি বলছে, আমরা প্রতিটি আমরা বের করব, সাপোজ I সমান সমান ওয়াট, Z সমান সমান ওয়াট, তারপর কি cos θ সমান সমান ওয়াট, তারপর কি প্রতিটি কম্পোনেন্টের কি পাওয়ার সমান সমান ওয়াট, রিঅ্যাকটিভ প্রতিটি কম্পোনেন্টের রিঅ্যাকটিভ পাওয়ার সমান সমান ওয়াট। আমরা এক অঙ্কে এতগুলো বের করব, তাহলে আগেরটা সলভ হয়ে যাবে, কারণ আগেরটা চাইছে কি I এবং cos θ, তাহলে এখানেও I ও বের করব, cos θ বের করব, Z ও বের করব, P বের করব, Q বের করব। আচ্ছা, এখানে কিন্তু অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেছে না, যেটা এই জিনিস না, ভালো জিনিস না, প্রশ্ন করা উচিত। প্রশ্ন ভালো করে মনোযোগ সহকারে দেখেন, প্রশ্ন ভাই, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই যে ভোল্টেজটা দেওয়া আছে, এটা আরএমএস নাকি ম্যাক্সিমাম, এটা প্রশ্ন থাকতে পারে ভাই। আরএমএস। এটা কিভাবে বুঝলেন এটা আরএমএস? এটা কিভাবে বুঝলেন যে আপনি এটা আরএমএস? কে বললেন, একটু পরে বলেন ভাই।
যেহেতু এটার সাথে স্যার যে অ্যাঙ্গেল দিয়ে সাইন কস কিছু দেওয়া নাই, তার জন্য ধরো যে পুরো যে তাৎক্ষণিক সমীকরণটা দেওয়া নাই আর কি, পুরো সমীকরণটা এই কারণে ভেবে নিচ্ছি যে আরএমএস। আচ্ছা, আপনি কথা ঠিক হয়েছে, তার সাথে আরেকটা কথা অ্যাড করে নেন, বা ওই সবাই জানে, ঠিক আছে, হয়তো আপনি জানেন, অনেকে নাও জানতে পারে, বা আমি সবার উদ্দেশ্যে বলে দিই, যদি বলে না দেয়, যদি কখনো বলে না দেয়, তাহলে ধরবো কি এটা আরএমএস ধরবো, তাহলে কি ধরবো, এটা আরএমএস ধরবো, ঠিক আছে। যা ক্লাস লিমিট শেষ, লিঙ্ক দেবার